ট্যাঙ্ক ব্যাগ পুরো ফুল সাইজ একটা ছোট পিঠের ব্যাগের মতো হয়ে গেল। ইন হাউস প্রোডাকশন তো পুরো 100% ওয়াটারপ্রুফ হয়ে গেল। ট্যাঙ্ক ব্যাগটার আছে 18 লিটার্স। প্রাইসটা আমি সবার শেষে বলবো। তো নমস্কার সবাইকে, স্বাগত এসআর কাস্টম ডিজাইন্স এর পক্ষ থেকে। আমি সৌরভ। তো আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, যেটা আমার স্টোর থেকে আপনারা পারচেস করতে পারেন। সেটা হচ্ছে মানে এসেনশিয়াল বাইকের জন্য ট্যুরিং সেটআপের মধ্যেই একটা পড়ে, সেটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। সো আপনারা মোটামুটি ট্যাঙ্ক ব্যাগ সমস্ত কোম্পানিরই দেখেছেন, রাইনক্স, গার্ডিয়ান গিয়ার, তারপরে বিবিজি, বাইকিং ব্রাদারহুড, সমস্ত কোম্পানির আপনারা ব্যাগ দেখেছেন। তো এটা আমার নিজস্ব ইনহাউস প্রোডাকশন। তো সেই ট্যাঙ্ক ব্যাগটা আপনাদের দেখাতে চলেছি। প্রাইসটা আমি সবার শেষে বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি প্রাইসটা সবার শেষে বলবো। এখন আমি প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদের কেমন প্রোডাক্টটা। এই সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ট্যাঙ্ক ব্যাগ। সো ট্যাঙ্ক ব্যাগের ওপরে আমরা এখানে একটা ক্লিয়ার কেস দিয়েছি, যার অ্যাক্সেস এখান থেকে চেন থেকে পাওয়া যাবে। এখানে তোমরা ফোন রেখে, ফোনটার ভেতরে ফোনটা রেখে এখানে সফট টাচ অ্যাক্সেস রয়েছে। ফোনের ন্যাভিগেশন এখান থেকে, কল রিসিভ তোমরা এখানে করতে পারবে। তো এই চেনটা এখান থেকে ক্লোজ হয়ে গেল। এবার তারপরে হচ্ছে ট্যাঙ্ক ব্যাগের মেন যে চেনটা, সো এটা হচ্ছে গিয়ে মেন চেন। সো মেন চেনটা ডবল চেন দেওয়া রয়েছে। তো এখানে টোটাল অ্যাক্সেসটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে ক্যাপাসিটি অনেকটাই রয়েছে। এরপর একটা টুইস্ট আমি দেখাবো, ওটা সবার শেষে। আর এখানে আমাদের একটা কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে। এখানে তোমরা চার্জিং পোর্টস বা চার্জিং কেবল টেবিল এগুলো তোমরা এখানে রাখতে পারো। আর এসেনশিয়াল আমরা এখানে একটা নতুন জিনিস অ্যাড করেছি, যেটা কোনো ট্যাঙ্ক ব্যাগে এখন অবধি দেয়নি। সেটা হচ্ছে কি, এক্সট্রা যদি তুমি কোনো কি ক্যারি করো, সেই কিটা এখানে হোল্ড করার জন্য একটা কি হোল্ডারও এখানে দেওয়া হয়েছে। এখানে সিঙ্গেল চেনের ইউজ করা হয়েছে। চেনের কোয়ালিটি খুবই ভালো। আমি চেনটা লাগিয়ে দেখাচ্ছি। তো চেনটা লাগিয়ে দিলাম। তো এখান থেকে ডবল চেনের অ্যাক্সেস তোমরা পেয়ে গেলে। এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট। একটু গলাটা একটু বসা আছে, তো ঠান্ডা লেগে গেছে অলরেডি ওয়েদার চেঞ্জের জন্য। এরপর আমরা এখানে রাখছি, এই সাইডে আরও দুটো পকেট আমরা রাখছি। এবার এখানে এই বাঁধা স্ট্র্যাপগুলো, এগুলো আমি পরে আসছি। স্ট্র্যাপগুলোকে আমি এখন আলাদা রাখছি। আর এরপরে এই সেম টু সেম একটা কম্পার্টমেন্ট এখানে আছে। এখানেও অনেকটা স্টোরেজ তোমরা পেয়ে যাবে। ছোট ধরো গোপ্রোর ব্যাটারি, বা যারা ব্লগিং করো, গোপ্রোর ব্যাটারি বা এসেনশিয়াল কিছু জিনিসপত্র, এয়ারপডস, হেডফোন, এগুলো সমস্ত অ্যাক্সেস এখানে তোমাদের কাছে তোমরা পেয়ে যাবে। আর তারপরে ট্যাঙ্ক ব্যাগটা ট্যাঙ্ক থেকে আনমাউন্ট করার পরে এখান থেকে তোমরা এটা হাতে নিয়ে যেতে পারবে। এবার পরের যে নেক্সট টুইস্টটা, সেটা হচ্ছে গিয়ে আমরা ট্যাঙ্ক ব্যাগটাকে বাঁধবো কী করে বাইকের সাথে। তো এখানে আমাদের হিডেন কম্পার্টমেন্টের ভেতরে এখান থেকে 4 সাইড থেকে 4টে অ্যাটাচমেন্ট বেরিয়ে যাবে, যেটা থেকে এটা একটু বের করতে, আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে বার করছি, তো একটু টাইম লাগছে। তো এখানে 4 সাইড দিয়ে চারটে কম্পোনেন্ট বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে প্রোডাক্টটা এখান থেকে সবগুলো বেরিয়ে যাচ্ছে। সো এটা হয়ে গেল। সো ট্যাঙ্ক ব্যাগটা পুরোটা ট্যাঙ্কের ভেতরে এইভাবে বসবে। আর যে স্ট্র্যাপগুলোকে আমি আলাদা করেছিলাম, সেই স্ট্র্যাপগুলো এখানে রাখা আছে। দুটো স্ট্র্যাপ দিয়ে এই দুটো স্ট্র্যাপ চলে যাবে তোমাদের বাইকের যে কি বলবো, বল রেসার বা হ্যান্ডেলের যে জায়গাটা, সেখানে গিয়ে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। আর এই দুটো জায়গা সিটের সামনে থেকে যে ফুট রেস্ট আছে, ফুট রেস্টের সঙ্গে এই দুটো তোমাদের অ্যাটাচ হয়ে যাবে। যারা মোটামুটি ট্যাঙ্ক ব্যাগ সম্বন্ধে আইডিয়া আছে তারা এটা জানো। আর এখানে ম্যাগনেটিক এটা করা হয়নি। ম্যাগনেটিক তোমরা যদি বলো যে প্রি অর্ডার বেসিসে তোমাদের প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে, আমি এখানে ম্যাগনেটের বন্দোবস্ত করে দিতে পারবো। সেটা কিছুটা চার্জেস এক্সট্রা লাগবে। জাস্ট ম্যাগনেটের যা প্রাইস, শুধু সেইটুকু প্রাইসই অ্যাড হবে। তো যখন তোমাদের ট্যাঙ্ক ব্যাগ লাগছে না, ধরো ট্যাঙ্ক ব্যাগের কাজ শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এখানে যখন এই ট্যাঙ্ক ব্যাগের কাজটা যখন শেষ হয়ে গেছে, আমরা এই অ্যাটাচমেন্টগুলোকে আমরা এখানে ঢুকিয়ে দেবো। এবার ট্যাঙ্ক ব্যাগের যখন কাজ শেষ হয়ে গেছে, এবার তোমরা এই যে স্ট্র্যাপটা, আমি যেটা ওপর থেকে যে হ্যান্ডেলটা আমি বলেছিলাম, এই যে হ্যান্ডেলটা তোমরা হাত থেকেও এটা অ্যাক্সেস করতে পারো।
তো আমি 4টে অ্যাটাচমেন্ট আমি ঢুকিয়ে দিলাম। এবার সব থেকে বড় যে অ্যাটাচমেন্টটা সেটা আমি এখন রিভিল করছি, সেটা হচ্ছে গিয়ে এই স্ট্র্যাপটা, মানে এটা বেরিয়ে গেল, এই স্ট্র্যাপটা এখান থেকে বেরিয়ে গেল, যেটা তোমার অ্যাটাচ হবে, একটু ফোনটা ধরো, তো আমার এক বন্ধুও চলে এসছে, তো একটু ভিডিও করতে এখন সুবিধা হচ্ছে। তো এইটা আমরা অ্যাটাচ করে দেবো এর সাথে, এইটা অ্যাটাচমেন্ট করে দেবো আমরা এটার সাথে। তো এটা আমরা এখান থেকে অ্যাটাচ করে দিলাম। তো এটা পুরো একটা ট্যাঙ্ক ব্যাগ কিন্তু আসলে হয়ে গেল একটা পিঠ ব্যাগ। এটা আমরা পিঠে কিন্তু এইভাবে নিয়ে ঘুরতে পারবো, দেখো এটা কিন্তু আমরা পিঠে নিয়ে সুন্দরভাবে ঘুরতে পারবো, যেরকম ভাবে তোমরা অ্যাটাচ করতে চাও সেইভাবে অ্যাটাচ করে কিন্তু তোমরা এখানে ঘুরতে পারবে। একটা ট্যাঙ্ক ব্যাগ পুরো ফুল সাইজ একটা ছোট পিঠের ব্যাগের মতো হয়ে যাবে। এবার তোমরা এখানে বলতে পারো আমাকে যে দাদা ট্যাঙ্ক ব্যাগটা তো অনেক ছোট হয়ে গেল, তুমি তো এইটুকু ছোট ব্যাগ দেখাচ্ছ। এবার পরের টুইস্ট আমি দেখাচ্ছি। এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা এখান থেকে জাস্ট তোমার পুরো 360 ডিগ্রি প্লাস করে চেনটাকে আনমাউন্ট করে দাও, দেখো ব্যাগটা কত বড় হয়ে গেল। সো টোটালে এই ট্যাঙ্ক ব্যাগটার আছে 18 লিটার্স ক্যাপাসিটি, এই ট্যাঙ্ক ব্যাগটার আছে। এবার তোমরা বলতে পারো দাদা সবই তো দেখালে, কিন্তু আমাকে তো রেইন কভার দিচ্ছ না, কিন্তু সেটারও বন্দোবস্ত আছে, সেটা হিডেন জায়গায় রাখা আছে। সো রেন কভারটা আমরা এখানে একটা কম্পার্টমেন্ট করেছি একদম নিচে ছোট্ট একটা জায়গা, সেখানে আমরা আলাদা করে কিন্তু রেন ব্যাগের এই যে রেঞ্জ অ্যাটাচমেন্টটা আছে সেটা এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমাদের অ্যাক্সেসটা কিন্তু রয়েছে। আমরা এখান থেকে জাস্ট কি করব, এটাকে নেব, নিয়ে পুরো ঢেকে নেব, এইভাবে ঢাকবো, আমার ট্যাঙ্ক ব্যাগ কিন্তু পুরো 100% ওয়াটারপ্রুফ হয়ে গেল। সো এই টোটাল প্রোডাক্ট তোমরা দেখলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাও যে প্রোডাক্টটা তোমাদের কেমন লেগেছে। যদি মনে হয় যে কিনবো না, জাস্ট দেখতে চাও, আমার স্টোর ভিজিট করতে পারো। এসআর কাস্টম ডিজাইনস আমার স্টোরের নাম, গুগলে তোমরা পেয়ে যাবে। একটাই লোকেশন দেওয়া আছে, নিউ ব্যারাকপুর 19 সাউথ কোদালিয়া, নিউ ব্যারাকপুর, কলকাতা 131। আর এই প্রোডাক্টটা আমার দোকানে অ্যাভেলেবেল আছে, তোমরা এসে দেখতে পারো। কিনতেই হবে এমন কোনো ব্যাপার নয়, তোমরা অনেক রিসার্চ করে কেনো, অবশ্যই কিনবে, কষ্টের পয়সা রিসার্চ করে অবশ্যই কিনবে। একবার এসে প্রোডাক্টটা দেখে যাও, ভালো লাগবেই লাগবে। তো এবার তোমরা বলতে দাদা সবই তো দেখালে, এতই যখন জ্ঞান দিচ্ছ তাহলে এই প্রোডাক্টটার দামটা একটু বলো। তো আমরা এই প্রোডাক্টটার দাম রেখেছি 1499, তো 1499 টাকা প্রোডাক্টটার দাম। তো এটাই এই বলেই শেষ করছি। এসে দেখো, প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো লাগবে। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। হ্যাঁ দাদা বলতে